আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শিম ভর্তা আবার নতুন কি? অনেকে অনেকভাবে শিম ভর্তা করে থাকে। আমি আজ আপনাদেরকে নতুনভাবে শিম ভর্তা করে দেখাবো। তো চলুন দেখে আসি কিভাবে শিম ভর্তা বানাই। আমি এখানে পরিমাণ মতো শিম নিয়েছি। শিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি শিম। দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে শিমগুলোকে সেদ্ধ করে নেব। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন শিমগুলোকে পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে নেব। শিমগুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। শিমগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে পানি ছাড়া শিলপাটায়ও ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে। জাস্ট এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এটাকে বাদামি রং করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তেলের উপরে দেওয়ার ফলে সুন্দর একটা কালার চলে আসবে। এই হলুদের গুঁড়োটা কিন্তু জাস্ট কালারের জন্য দেওয়া। এবার এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা শিম। এবার এই শিমটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম, স্বাদ মতো লবণ। এখন ডিমটাকে খুব তাড়াতাড়ি শিমের সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, সরিষার তেল। ভর্তার শেষ পর্যায়ে এই তেলটা যোগ করলে খুব সুন্দর একটা ফ্লেভার ভর্তা থেকে পাওয়া যায়। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চলে যাচ্ছি পরিবেশনে। আপনারা এই ভর্তাটা গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। বাসায় এই স্পেশাল শিম ভর্তাটা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।